সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে গাণিতিক এমসিকিউ দেখাবো। এই গাণিতিক এমসিকিউ দেখাতে গিয়ে দেখো, প্রথম যে এমসিকিউটা তোমাদের দেখাবো সেটি হলো একটি ছোট্ট এমসিকিউ। সেটি হলো, দেখো, ক্যার সেজ ক্যার 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 নেম নেম দিয়ে থার্ড ব্র্যাকেট 20। এবারে হলো এখানে এবারে ক নম্বরে আমাদের কি বলেছে 21, খতে বলেছে আমাদের 20, গতে বলেছে আমাদের 9, আর গতে বলেছে আমাদের 19, ঘতে বলেছে আমাদের 10। এখানে বলেছে যে এই যে নেম স্ট্রিং বলে, এটাকে নেম স্ট্রিং এ কয়টি অক্ষরের শব্দ রাখা যাবে, কয়টা অক্ষরের শব্দ রাখা যাবে। এখানে যেহেতু 20 দেওয়া আছে, 20 বলা আছে, তাহলে এখানে 20 থাকলে পরে 20টি শব্দের অক্ষরের শব্দই এখানে রাখা যাবে, এর বেশি রাখবে না। তাহলে এই জায়গায় থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে অতটি অক্ষরের শব্দই এর মধ্যে রাখা যাবে। এটা একটা সহজ প্রশ্ন। এবারে দেখো, আমাদের আরেকটি প্রশ্ন হলো, আরেকটি উদ্দীপক হলো, এখানে দেওয়া আছে উদ্দীপকটি হলো ইন্টিজার I equal to 1, তারপরে a, b। এবারে দেওয়া আছে a equal to ডাবল প্লাস i, আর এটাই দেওয়া আছে b equal to i ডাবল প্লাস। এখানে প্রিন্টের দিয়ে পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা এ কমা বি। এবারে এই আমাদের উদ্দীপক, আর দিলাম না কিছু। এখানে আমাদেরকে বলেছে উদ্দীপকে বর্ণিত এ ও বি এর মানের সেট কোনটি, এ ও বি এর মান কোনটি, সেট পরে পাবো। এ ও বি এর মান কোনটি, যেহেতু প্রিন্টের সামনে এ ও বি আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই গল্প দেওয়া আছে ডাবল প্লাস আই। এই ডাবল প্লাস আই কে আমরা বলে থাকি, এটাকে বলে থাকি আমরা প্রেফিক্স। আর আই ডাবল প্লাস এটাকে আমরা বলে থাকি পোস্টফিক্স। প্রেফিক্স এন্ড পোস্টফিক্স। এই আই ডাবল প্লাস আই এর অর্থ হলো, এটার অর্থ হলো আই ইকুয়াল টু আই প্লাস 1, আর আই ডাবল প্লাস এর অর্থ হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে আমাদের লক্ষ্য করো, এই আই ইকুয়াল টু 1 দেওয়া আছে, 1 যদি এখানে বসাও, 1 যোগ 1 ইকুয়াল টু হলো আমাদের 2। এর মান হয়ে যাবে, এটা যদি হয়ে যায় i ইকুয়াল টু i প্লাস 1, এটাও যদি হয় i ইকুয়াল টু i প্লাস 1, তাহলে আমাদের এইখানে পাবো আমরা 2, এখানে পাবো 2। এই 2 মানটা এর মানও 2 বোঝাবে, b এর মানও 2 বোঝাবে। তাহলে এখানে a ও b এর মান হবে মূলত 2 2, আর এটাই হলো 2 দিয়ে হচ্ছে একটি সেট। এ হলো এটা। এবারে দেখো, আরেকটি উদ্দীপক দেখাবো এখান থেকে। আরেকটি উদ্দীপক হচ্ছে, এটা একটা সুন্দর উদ্দীপক। s ইকুয়াল টু দেয়া আছে, সুন্দর করে দেখবা, এটা s ইকুয়াল টু 2। এবারে দেয়া আছে ফর
I equal to 1, I less or equal 10, আর দেয়া আছে I equal to I plus 1। এবারে S equal to S plus I, printed percentage of D S সেমিকোলন। এই হলো আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমাদেরকে বলছে উদ্দীপকের আউটপুট কত, এই জায়গাটা আমরা আউটপুট কত পাবো সুন্দর করে বুঝবো ব্যাপারটা। তো এইখানে এই ওয়ানটা প্রথম এখানে বসবে। তো 10 প্রশ্ন করবে 1 তুমি কি আমার চেয়ে ছোট? বলছে হ্যাঁ ছোট। যদি তুমি ছোট হও তাহলে আমার এই সূত্রের কাছে চলে আসো। এই সূত্রের কাছে আসলে s equal to দেয়া আছে 2, তাহলে s equal to 2 থাকলে আর i এর পরিবর্তে যদি 1 বসে তাহলে 2 যোগ 1 equal to হবে আমাদের 3। এই মানটি পাওয়া গেল 2 যোগ 1, 1 এর জন্য পেয়েছি আমরা 3। এবারে এই 1 এই জায়গাটায় বসবে, এই যে কাউন্টার আপডেটে বসবে এই 1 এর মান। 1 যোগ 1 ইকুয়াল টু কত হয়? 2 হয়। এই 2 এখানে আসবে। 10 প্রশ্ন করবে 2 তুমি ছোট? বলছে হ্যাঁ ছোট। তাহলে আমার সূত্রের কাছে যাও। এবারে একটা জিনিস মনে রাখতে হবে, s এর মান প্রথমবারে আমরা 2 বসাইছি, তাকে দেওয়া ছিল, কিন্তু দ্বিতীয় ধাপ থেকে তাকে 0 মান না দেওয়া পর্যন্ত সে অন্য মান সে গ্রহণ করতে পারে না। এই জন্য 0 থেকে শুরু করে সকল মানগুলো তাকে স্টেপ বাই স্টেপ দিতে হবে। এবারে যা দেয়া থাকবে সেটা তো বসিয়ে দিলাম। এখন আমরা s এর মান বসাবো 0 আর i এর মান হলো এবারে 2। তাহলে 0 যোগ 2 ইকুয়াল টু পাবো আমরা 2। এবারে 2 বসবে আবার এখানে, 2 এর আগে 3 এখানে আসলো। 0 যোগ 3 ইকুয়াল টু পেলাম আমরা 3। এবারে 3 এর আগে 4, 0 যোগ 4 ইকুয়াল টু 4। এবারে আবার 0 যোগ 4 এর আগে তাহলে এবারে হলো 0 যোগ 4, এবারে হলো 5 পেলাম। এবারে 0 যোগ 6 পেলাম, 0 যোগ 7 পেলাম, 0 যোগ 8 পেলাম, 0 যোগ 9 পেলাম, এবারে 0 যোগ 10 পেলাম। তাহলে আমাদের এই যে মানগুলো পেলাম 10 আর 9 19, 19 20 আর 27, 27 আর 7 হলো 34, 34 আর 6 হলো আমাদের 40, 45, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57। তাই এখানে মান আমরা পেলাম 57। যোগে যদি ভুল থাকে তোমরা করে নেবে। এইটা হলো আমাদের মান। তাহলে এই জায়গায় আউটপুট হলো কিন্তু আমাদের 57, মনে রাখতে হবে। নেক্সট আমাদের দেখো আউটপুট 57 আমাদের। এবারে হলো i এর কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট 32 হবে। এবারে বলছে i এর কোন মানটার পরিবর্তন করলে আমাদের কোন মানটার পরিবর্তন করলে আমাদের আউটপুট 32 হবে। তাহলে এই জায়গায় বলেছে যে i এর কোন মান, এখানে মানগুলো দেয়া আছে, লক্ষ্য করো আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে না তোমরা। এখানে দেওয়া আছে i equal to 2 আর হলো i equal to i plus 2। খর equal to দেওয়া আছে i equal to 1, i equal to i plus 2। গতে দেওয়া আছে i equal to 2, i equal to i plus 1। ঘতে i equal to 0, i equal to i plus 1 এই দেয়া আছে। বলছে এই মানের মধ্যে কোন মানটা বসালে আর আউটপুটের মান আমাদের 32 হবে, তাই না? আউটপুট 32 হবে।
তো আমরা এই ফার্স্ট মানটাকেই ট্রাই করে দেখি। এখানে i = 2 বসাইতে বলছে 2, আর এইখানে i = 1 এর জায়গায় বসাইতে বলছে i = 2। এখন তুমি অপারেশন করে দেখো। অপারেশন করলে এই 2 প্রথম এখানে বসলো, 10 এর চেয়ে ছোট, সূত্রের কাছে আসলো, এখানে বসবে সূত্রে s = 2 যোগ আমাদের হচ্ছে 2 যোগ 2 হলো কত 4। এবারে 2 চলে যাবে এই জায়গায়, 2 আর 2 4, 4 এখানে চলে আসছে, এখান থেকে এখানে আসছে। এবারে 0 যোগ 4 = 4, এই 4 বসলো। এবারে 4 আর 2 6, 6 এখানে আসলো, 0 যোগ 6 = হচ্ছে আমাদের 6। এবারে 6 আর 2 8 এখানে আসলো, 0 যোগ 8 = হচ্ছে আমাদের 8। এবারে হলো 8 আর 2 10, তাই 0 যোগ 10 = হচ্ছে আমাদের 10। তাহলে কত হয়? 10 আর 8 18 আর 6 24, 24 আর 4 28, 28 আর 4 হলো আমাদের 32। তাইলে বলছে যে কোন মানটাকে বসালে, এই মানটাকে আমরা বসালে আমরা পাই 32। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।